নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আবারও সন্দেশখালীতে ইডি কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা গেলেন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে। আমরা জানি যে শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা রয়েছেন, তিনি কোথায় রয়েছেন সেই খোঁজ কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে তার বাড়িতে তালা ভেঙে ইতিমধ্যেই প্রবেশ করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং তল্লাশি শুরু হয়েছে। এর আগেও যখন তারা গিয়েছিলেন সেই সময় আক্রান্ত হতে হয়েছিল গ্রামবাসীদের হাতে। তবে মাঝে ব্যবধান 19 দিনে, তারই মধ্যে বদলে গিয়েছে পুরো চিত্রপট। সন্দেশখালীতে ফের অ্যাকশনে ইডি। সেদিন দেখা মেলেনি রাজ্য পুলিশের, তবে এবার কিন্তু রাজ্য পুলিশকে সঙ্গে নিয়েই ইডি অভিযান চালাচ্ছে শাহজাহানের ভাই তার বাড়িতে। ইডি আধিকারিকরা, রাজ্য পুলিশ এবং সিআরপিএফ গোটা এলাকায় রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পুরোপুরি তৈরি তারা রয়েছেন, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। আমরা জানি যখন এর আগে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন ইডি আধিকারিকরা, সে সময় আক্রান্ত হতে হয়েছিল গ্রামবাসীদের হাতে আধিকারিকদের, তারা রীতিমতো আহত হয়ে যান। এরপরেই সব রকমের প্রস্তুতি নিয়ে আবারও মাঠে নেমেছে ইডি। তারা সন্দেশখালীতে গিয়েছে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে। তালা ভেঙে তারা ঢুকেছে এবং শেখ শাহজাহানের যে ভাই তার বাড়িতেও হানা ইডি আধিকারিকদের। যদিও শেখ শাহজাহান তিনি কোথায় রয়েছেন সেই খবর কিন্তু এখনো কেউ জানে না, তার খোঁজ চালানো হচ্ছে। তবে ইডি তৎপর। অর্থাৎ এর আগে যখন ইডি আধিকারিকরা গিয়েছিলেন সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে, সেই সময় যে চিত্রটা ছিল এবং আজ তারা যখন গিয়েছেন অভিযান চালাতে, সেই চিত্রটা কিন্তু অনেকটাই আলাদা। একদিকে যেরকম কেন্দ্রীয় বাহিনীকে প্রস্তুত দেখাচ্ছে, সঙ্গে রয়েছে রাজ্য পুলিশের বাহিনীও। সন্দেশখালীতে ফের অ্যাকশনে ইডি শেখ শাহজাহানের বাড়িতে এবং শেখ শাহজাহানের ডেরায় অভিযান ইডির। 19 দিন পর তালা ভেঙে শেখ শাহজাহানের ডেরায় তল্লাশি। শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি তালা ভেঙে। আমরা শুনবো তৃণমূল যুব নেতা দেবাংশু ভট্টাচার্য ঠিক কি বলেছেন সন্দেশখালীতে ইডি তল্লাশি নিয়ে। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস একটা কথাই বলে আসছে যে রাজ্য পুলিশকে লুপে নিয়ে কাজ করুন। আপনারা রাজ্য পুলিশকে জানাবেন না, রাজ্য পুলিশের কাছেই সব থেকে ভালো ডেটা থাকে যে কোন এলাকা অশান্ত হতে পারে, কোন এলাকায় সেন্সিটিভিটি কতটা। এই তথ্য যদি রাজ্য পুলিশের সাথে আপনারা শেয়ার না করেন আপনারা কখন কোথায় যাচ্ছেন, সেক্ষেত্রে এরকম পরিস্থিতি আসতে পারে। আমরা বলেছিলাম আজকের দিনে যখন সন্দেশখালীতে তারা আবার 19 দিনের মাথায় গিয়েছে, তখন আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে কি স্মুথলি তারা তাদের কাজ চালিয়ে যেতে পারছে। এবং আমার তো দেখে মাঝে মধ্যে মনে হচ্ছে ইডি যেন সন্দেশখালীর জামাই রাজা, তারা এত সুন্দরভাবে ট্রিটমেন্ট পাচ্ছেন সেখানে। এটাই হয় যখন রাজ্য পুলিশকে লুপে নিয়ে আপনারা কাজ করেন। কি সুন্দরভাবে রাজ্য পুলিশও তাদের সরঞ্জাম নিয়ে গিয়েছে, আপনারাও আপনাদের সরঞ্জাম নিয়ে গিয়েছেন, আপনাদেরও সাক্ষী আছে, রাজ্য পুলিশেরও সাক্ষী আছে। এবার আপনারা আপনাদের মতো কাজ করুন না, কেউ তো না বলেনি, কেউ তো বাধা দিচ্ছে না। এবং দেখুন আজকে পরিস্থিতিও। আপনারা শুনলেন ঠিক কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য, যে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কাজ করলে সবচেয়ে ভালো কাজ হয়, এমনটা কিন্তু তিনি দাবি করছেন। তবে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে কিন্তু আজ সন্দেশখালীতে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। যে 19 দিন পর তারা গিয়েছেন সেই চিত্রটা এখন অনেকটাই বদলে গিয়েছে। শেখ শাহজাহান বাড়ির তালা ভেঙে তারা প্রবেশ করেছেন এবং সেখানে তল্লাশি চালানো হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে তল্লাশি ইডির, কি জানতে পারছো এখনো পর্যন্ত, কি আপডেট রয়েছে? তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে। 3.5 ঘন্টা কেটে যাওয়ার পরে ইডির নিটফল 0। ইতিমধ্যে তুমি জানো সাত সকালে ইডি আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশকে সঙ্গে করে নিয়েছে। আজকে সকালবেলায় ঢুকে তার প্রথমে পানিরতলা থেকে একজনকে নিয়ে আসে, তালা ভাঙে, পরপর 2টো তালা ভাঙা হয়। গ্রামে তাদের সাক্ষী রেখে ইডি আধিকারিকদের নিজস্ব একদম ভিডিও ফটোগ্রাফারকে ঢোকানো হয় এবং রাজ্য পুলিশ সেখানে দাবি করে
যে সার্চ ওয়ারেন্ট দেখাতে, সেই সার্চ ওয়ারেন্ট রাজ্য পুলিশকে দেখানো হয়, কিন্তু রাজ্য পুলিশের পাশাপাশি আরেকটা জিনিস করেন যে তাদের ভিডিও ফটোগ্রাফারকে অনুমতি দেওয়া হোক, কিন্তু সেই অনুমতি ইডি আধিকারিকদের দেয়নি। ইতিমধ্যে 3.5 ঘন্টা চলে যাওয়ার পরে এখনো পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। ইডি সূত্রের খবর পাওয়া গেছে নিজের তলায় কিছু আলমারি ভাঙা হয়েছে, আলমারি ভেঙে যে জামা কাপড়, পাশাপাশি সেখান থেকে দোতলা, তারপরে 3 তলা। প্রশ্ন হচ্ছে এই 5ই জানুয়ারির পর এই আজকে 24শে জানুয়ারি, 19শে জানুয়ারি, অর্থাৎ 19 দিন চলে যাচ্ছে এই তদন্তে। এরপর তুমি সঙ্গে থাকো এবং পারলে একটু স্থান পরিবর্তন করে কথা বলো। আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু তল্লাশি জারি রয়েছে। সন্দেশখালীতে আবারও আজ 7 সকালে পৌঁছে যান ইডি আধিকারিকরা। তারা সেখানে শেখ শাহজাহানের বাড়িতে যান এবং তার বাড়ির তালা ভেঙে প্রবেশ করেন এবং তল্লাশি চালাতে শুরু করেন। আমরা যখন দেখেছিলাম যে এর আগে যখন ইডি আধিকারিকরা গিয়েছিলেন তাদেরকে কিভাবে আক্রান্ত হতে হয়েছিল গ্রামবাসীদের হাতে এবং তারা আহত হয়েছিলেন এবং কার্যত গ্রাম ছেড়ে পালিয়ে আসতে হয় ইডি আধিকারিকদের। তবে আজকের যে ছবি তার কিন্তু অনেকটাই বদল ঘটেছে। সেখানে রাজ্য পুলিশকে দেখা যাচ্ছে, সঙ্গে প্রচুর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে এবং তারা সব রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রয়েছে। সেই ছবি কিন্তু সামনে আসছে। তবে কোথায় শেখ শাহজাহান, সেই প্রশ্ন বারবার সামনে আসছে। তাকে এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি, যদিও জানানো হচ্ছে যে খোঁজ চলছে শেখ শাহজাহানের এবং শেখ শাহজাহানকে পাওয়া না যাওয়ার পরও কিন্তু একাধিকবার সরব হয়েছেন বিরোধীরাও। তবে এবার যেটা দেখা যাচ্ছে যে শেখ শাহজাহানের বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। দেখাচ্ছি বাড়তি কেন্দ্রীয় বাহিনীও কিন্তু মোতায়েন করা হয়েছে। দোতলার ছাদেও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা টহল দিচ্ছেন। তালা ভাঙা হচ্ছে বাড়ির শেখ শাহজাহানের যে ভাই, তার বাড়িতেও কিন্তু গিয়েছেন ইডি আধিকারিকরা। আমি আবারও চলে যাব, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, তুমি যেরকমটা বলছিলে যে শেখ শাহজাহানের বাড়ির তালা ভেঙে প্রবেশ করেছেন ইডি আধিকারিকরা, তাহলে এবার কি আপডেট উঠে আসছে সামনে? দেখো, 3.5 ঘন্টা কেটে যাওয়ার পরে ইডি আধিকারিক তদন্তকারীরা কিন্তু এখনো বিশেষ করে প্রথম তলায় এবং দ্বিতীয় তলায় কিন্তু তারা গিয়ে ছাদে তল্লাশি শুরু করেছে, কিন্তু যেটা ইডি সূত্রের খবর এখনো পর্যন্ত কিন্তু কোনো তথ্য বা নথি তারা পায়নি। যেটা আলমারি ভেঙেছে, কিছু জামা কাপড়, কিছু বাসনপত্র দেখা হয়েছে, সঙ্গে ছিল ইডি আধিকারিকদের নিজস্ব একটা ভিডিও ফটোগ্রাফার এবং ল্যাপটপ নিয়ে। আর পাশাপাশি এই তদন্তের পাশাপাশি কিন্তু তার বেশ তদন্তের মাঝখানে 2 জন ইডি আধিকারিকরা বেরিয়েছে তার পাশে ঠিক শেখ আলমগীরের বাড়ি, সেখানে যায়, সেখানে তালায় বাড়ি দেয়, সে বাড়িতে কেউ ছিল না। ঠিক তার পাশের বাড়ি তার দাদার, সে দাদার বাড়িতে গিয়েও কিন্তু সেখানে তালায় বাড়ি দিতে শুরু করলে ইডি আধিকারিকরা কিন্তু সেখান থেকে বেরোয় না। ঠিক পাশাপাশি তার আত্মীয় বাড়িতে আমি দেখতে পাচ্ছি সেই ছবিটা, যে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে এখানে, সেই ছবি একেবারে তোমার দেখাচ্ছি যে এই তালা বন্দি। এখনো এই তালাটা ইডি আধিকারিকরা চেষ্টা করেছিল ঢোকার জন্য, কিন্তু বাইরের থেকে তালা মারা রয়েছে, যার কারণে তালা খুলতে পারিনি। ইতিমধ্যে কিন্তু রাজ্য পুলিশের কাছে সার্চ ওয়ারেন্ট দেখে ইডি আধিকারিকরা কিন্তু আজকে কিন্তু তল্লাশি শুরু করেছে। পাশাপাশি অন্যদিকে রাজ্য পুলিশের একটা দাবি ছিল, বিশেষ করে তাদের একটা নিজস্ব ভিডিও ফটোগ্রাফার রাখা, কিন্তু ইডি আধিকারিকরা অনুমতি দেয়নি। 3.5 ঘন্টা চলে যাওয়ার পরে 8 জন ইডি আধিকারিক, সঙ্গে 3 জন গ্রামবাসী সাক্ষী রেখে 5 জন ইডির সাক্ষী 2 জন, মোট 5, এই 13 জন এখনো পর্যন্ত কিন্তু তারা তল্লাশি শুরু করেছে। 3.5 ঘন্টা অতিক্রম করে গেছে। এখন কোনো নথি উদ্ধার হয় কিনা সেটা সবাই বলবে, কিন্তু যেটা সূত্রের খবর ইডি আধিকারিকদের কিন্তু তদন্ত প্রায় শেষ পর্যায়ে, এখনো পর্যন্ত সেই তদন্তে কিন্তু কোনো তথ্য উঠে আসেনি। আমি সরাসরি আরও একবার তোমাকে যেটা দেখানো যাবে, এই বাড়িটায় কিন্তু ইডি আধিকারিকরা এসেছিল, এই জায়গাটায় এসে তারা তদন্ত, অর্থাৎ সেখানে তুমি দেখতে পাচ্ছ বাহিনীর লোকজন আছে, তারাও কিন্তু এই বাড়িতে এসে এই দেখতে পাচ্ছ একটা বাচ্চা রয়েছে বাড়িতে, এবং বাড়িতে কিন্তু আর সেই রকম আর কাউকে দেখা যাচ্ছে না। সব মিলে গোটা প্রক্রিয়া ইডি আধিকারিকরা যে তদন্তে একেবারে শেষ পর্যায়ে অর্থাৎ নিয়ে যেতে চাইছে সেটা কিন্তু বলা ভালো। ইতিমধ্যে দেখো রাজ্য মহামান্য আদালতের নির্দেশে কিন্তু বিশেষ করে এখানে সিসিটিভি ক্যামেরা, কিছু কি জানতে পারা গেছে যে কি তথ্য পাওয়া যাচ্ছে তার বাড়িতে তল্লাশি চালিয়ে?
দেখো ইডি সূত্রে যেটা খবর, এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করতে পারিনি। যেটা পাওয়া গেছে কিছু আলমারি ভেঙে কিছু বাসনপত্র, জামা কাপড় এবং সেখানে ল্যাপটপ রাখা হয়েছে এবং ভিডিও ফটোগ্রাফি করা হচ্ছে। কিন্তু ইডি আধিকারিকরা এই প্রশ্ন করলে যখন মাঝে বেরিয়েছিল দুজন ইডি আধিকারিক পাশের কয়েকজনকে কেন্দ্রীয় বাহিনীর টিম নিয়ে পাশে শেখ আলমগীরের বাড়িতে গিয়েছিল, সেখানে তদন্ত করতে গিয়ে সেখানে আমরা প্রশ্ন করেছিলাম, এখনো পর্যন্ত তিনি যেটা জানিয়ে দিয়েছেন এখন কোনো নথি, তারা কিছু গুরুত্বপূর্ণ নথি পায়নি। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া কিন্তু ইডি আধিকারিকরা সময় যত যাচ্ছে এই তদন্ত প্রক্রিয়া আজকে কিন্তু শেষের পর্যায়ে, এমন ইডি সূত্রের খবর। এখনো পর্যন্ত গোটা পরিস্থিতির ওপর নজর রেখেছে ইডি আধিকারিকরা, তদন্ত শুরু করেছে। এখন এখান থেকে শেখ শাহজাহানের বাড়ি, তার ভাইয়ের বাড়ি, তার দাদার বাড়ি এবং তার আত্মীয়র বাড়ি চলে যাওয়ার পরে অন্য কোনো জায়গায় যায় কিনা তদন্তের জন্য, সেটাও তদন্তকারীরা একবার দেখে নিতে চাইছে। সব মিলিয়ে গোটা প্রক্রিয়া হচ্ছে রাজ্য পুলিশের কিন্তু সামনে থেকে, রাজ্য পুলিশের মেন গেট অর্থাৎ শাহজাহানের যে মেন গেট, সেই মেন গেটে রাজ্য পুলিশের তারা দাঁড়িয়ে আছে এবং তাদের প্রিমিয়ার দাদার সাথে সার্চ ওয়ারেন্ট নিয়ে কিন্তু ইডি আধিকারিকরা সকাল থেকে তল্লাশি শুরু করেছে। এখন এই 19 দিন অর্থাৎ চলতি মাসের 5ই জানুয়ারি তাহলে সঞ্জিত, আর আজকে এবার 24শে গ্রামবাসীদের জানুয়ারি, কি এই প্রতিক্রিয়া? 19 দিনের মধ্যে কোনো তাদের দেখা গিয়েছে সেখানে ঘটনাস্থলে, কি বলছেন স্থানীয় বাসিন্দারা? না দেখো, ইতিমধ্যে স্থানীয় বাসিন্দারা বলো আর গ্রামবাসীরা বলো এই প্রিমিয়াসের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। একদিকে যেমন সরবেরিয়া ধামাকালি রোডের যে আকুঞ্জিপাড়া যে এলাকা রয়েছে সেই জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ রয়েছে, কোনো রকম যাতে জমায়েত না হয় তার জন্য কিন্তু আগে থাকতে পুলিশ কিন্তু সতর্ক রয়েছে যেন 5ই জানুয়ারি ওই পুনরাবৃত্তি ঘটনা না ঘটে। তার জন্য কিন্তু ইতিমধ্যে তুমি জানো এক কোম্পানি বাহিনী মজুত করা হয়েছে, রাজ্য পুলিশের আধিকারিকরা রয়েছে, গোটা প্রক্রিয়া যেমন র্যাব নামানো হয়েছে, র্যাব মহিলা কনস্টেবল রয়েছে, সবটা গোটা প্রক্রিয়া যাতে মহিলারা কিন্তু গ্রামবাসীরা এই বিষয়ে কোনো কথা বলতে চাইছে না, কিন্তু অফ দ্য রেকর্ডেই তারা বলছেন তদন্তর নামে হোক, পুরো বিষয়টা কিন্তু তারা তদন্ত করে দেখছেন। একেবারে সঞ্জিত, তুমি নজর রাখো আপাতত। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। অর্থাৎ শাহজাহান শেখের বাড়িতে তালা ভেঙে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ কিছু উদ্ধার না হলেও কিন্তু তল্লাশি জারি রয়েছে, পাশাপাশি জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।